তো আজকে প্রথমে কি করব, টেবিল, তাই না? টেবিল করলে ওপেন করবো কিভাবে, ফাইল HTML ফাইল ওপেন করবো কিভাবে, কিভাবে একটা HTML ফাইল ওপেন করা দেখলাম, যে যেখানে আমরা কোড লিখতে পারবো, কিভাবে দেখলাম কতদিন মনে নাই? আচ্ছা, দেখো কোথায় আসলাম আমরা, স্টার্টে আসলাম, তাই না? হ্যাঁ, স্টার্ট থেকে কি লেখা আছে, নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে, যে স্টার্ট থেকে নোটপ্যাড প্লাস প্লাস, তাই না? হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস আমি ক্লিক করলে এখন দেখবা যে একটা ফাইল চলে আসবে। আমরা কতদিন যে ফাইলটাতে কাজ করছিলাম না, সেই ফাইল চলে আসছে। হ্যাঁ, এটা দিয়ে কাজ করি নাকি, এই ফাইলটাতে কাজ করি আমরা, যেহেতু আগের দিনে যা আদা ছিলই। এখানে আমাদের শুধু টাইটেলটা থাক, বডি থেকে লেখাগুলো আমরা মুছে দিয়ে দিল, কতদিনের লেখাগুলো যেগুলো আছে সবগুলো মুছে দিলাম। প্র্যাকটিক্যাল, তাই না? তার দুটি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কিভাবে করা সেটা দেখা যাচ্ছে, আমার ক্লাস হচ্ছে দুটি হচ্ছে আমাদের। তো আমরা এখানে একটা টেবিল তৈরি করব। মনে করো যে টেবিলটা কিসের, কোন বিষয়ে তৈরি করব, টেবিলটা তোমাদের ক্লাসের ছাত্রদের একটা ইনফরমেশন রুটিন নিয়ে করবো। আচ্ছা, ইনফরমেশন রুটিনটা অনেকগুলি আছে, সময় লাগবে, সময় তো অনেক ভুলে গেল। একটা ইয়ে করি, স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে করি। মনে করো যে তোমার রোল নাম্বার আছে, নাম, রোল, তারপরে তোমার হলো গ্রুপ, এইভাবে করি, নাম, রোল আর গ্রুপ। তাহলে আমরা টেবিল করতে গেলে আমাদের কি কোন ট্যাগ ব্যবহার করতে হবে, টেবিল ট্যাগ না, টেবিল ট্যাগ। প্রথমে হলো টেবিল, প্রথমে হলো টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ, টেবিলটা ক্লোজ করলাম, তাই না? আচ্ছা, এই টেবিলের মধ্যে আমাদের যেটা থাকবে, কি থাকবে, রো থাকবে না? আচ্ছা, রো দেওয়ার আগে প্রথমে কি দিব আমরা, হেডার দিব। আচ্ছা, হেডারের আগে একটা জিনিস দিব আমরা। অনেক সময় প্রত্যেকটা টেবিল সারণীর উপরে একটা নাম লেখা থাকে না, ক্যাপশন। দেখো, তাহলে আমরা এখানে কি দিব, ক্যাপশন। ক্যাপশন দিলাম, ক্যাপশন দিলাম মনে করো স্টুডেন্ট ইনফরমেশন। হ্যাঁ, তারপরে টিআর, টিডি বা টিএইচ যা এরকম ব্যবহার করবো। তা আমাদের রো এর জন্য দুইটা আছে, একটা হলো টিএইচ আর একটা হলো টিআর। টিএইচটা আমরা সবসময় ব্যবহার করি উপরে, অর্থাৎ হেডিং এ ব্যবহার করি আমরা, টেবিল হেডার। তারপর টিএইচ দিলাম আমরা, টেবিল হেডার, টিএইচ আমরা ক্লোজ করলাম। হ্যাঁ, আর এর মাঝে আমরা কতটা কলাম রাখতে চাচ্ছি বা কতটা সেল হবে সেটা কি দিয়ে লিখবো, সেলগুলো লিখবো কি দিয়ে, টিডি দ্বারা। সেলগুলো লিখবো টিডি দ্বারা। তাহলে টিডি ওপেন করলাম, টিডি ক্লোজ করলাম। তা আমরা কি বললাম, রোল, নাম আর হলো গ্রুপ, এই তিনটা জিনিস, তাই না? তাহলে আমার টিডি কটা লাগবে, তিনটা লাগবে। এই তিনটা টিডি নিলাম আমরা। তাহলে আমরা প্রথমে নিলাম কি, রোল, তারপরে লিখলাম নাম, নেম, তারপরে লিখলাম কি আমরা, গ্রুপ, গ্রুপ। ঠিক আছে, এই যে কাজটা করলাম আমরা, এইটাকে যদি এখন আমি দেখতে চাই ব্রাউজারে, ব্রাউজারের উপরে দেখতে চাই, তাহলে কি হবে, সেভ করলাম। সেভ করে আমরা এখানে আসি, কোথায় লিখছিলাম আমরা টেবিলটা, এটা না, এটা কোনটা,
ক্লাস 11 এটা কি এই যে এটা তাহলে এটা আমরা ব্রাউজার ওপেন করি দেখি কি হয় সবাই নিচ্ছে দেখো আমরা লিখছি যা যা লিখছি এখানে আসছে কিন্তু হ্যাঁ যা যা লিখছি এখানে আসছে কিন্তু দেখো স্টুডেন্ট ইনফরমেশন কতটা আসছে রোল নেম আর গ্রুপ আসছে কিন্তু আমি তো তৈরি করছি টেবিলের থেকে থাকে মার্জিন থাকে না ওর মার্জিন আসছে কি কোনো মার্জিন আসে নাই কেন আসলো না কারণ আমি টেবিল ট্যাগ ব্যবহার করছি ঠিকই কিন্তু টেবিল ট্যাগটার মার্জিন কেমন হবে এটা আমরা কোনো দেই নাই তাহলে আমরা কি বলি এখানে বর্ডার দেই তাহলে বর্ডার কি হবে তোমাদের বর্ডার দিলাম আমি কত 1 দিলাম বর্ডার 1 আচ্ছা বর্ডার 1 দিয়ে সেভ করলাম করে ব্রাউজারে আসলাম এখন যদি আমি রিফ্রেশ করি এটাকে দেখো কি হয় আসছে দেখো রোল আসছে স্টুডেন্ট ইনফরমেশন রোল নেম আর গ্রুপ আসছে না আবার এখানে আরেকটা আসছে একটা আসছে না এক্সট্রা একটা বর্ডার এটা কিসের জন্য আসলো এক্সট্রাটা না না টেবিল 1 না দেবে না আমরা টিএইচ দিছি টিএইচ রোল টিটি টিটি এখানে তো একটা সেল বেশি আসছে মনে হচ্ছে এটাকে আমি যদি করি ইয়ে করে দিই দেখি কি আসে এখানে মাঝে আসছে না আচ্ছা আসলে দেখি তাহলে এটা আমার কি হলো টেবিল হেডারটা গেল তাই না হ্যাঁ ঠিক একই রকম জিনিস আমি নিচে লিখবো শুধু টিএইচ এর জায়গায় কি করে দেবো টি আর করে দেবো টিএইচ এর জায়গায় কি করে দেবো টি আর এইটাকে যদি আমরা সেভ করি তাহলে কি আসে দুইটা করে লেখা আসছে না একটা হলো টি ডি এর মধ্যে টিএইচ এর মধ্যে লেখা একটা হলো টি আর এর মধ্যে এই দুই লেখার মধ্যে একটুখানি পার্থক্য আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর এখানে এটার হওয়াটার কারণটা কি কারণটা একটু অনুসন্ধান করতে হবে আমাদেরকে টেবিল ট্যাগ ক্যাপশন টিএইচ টিএইচ ক্লোজ টিআর এখানে ঠিক আছে ঠিক আছে এখানে ঠিক আছে ওখানে কি সমস্যা হচ্ছিল এটা পরে দেখতেছি হ্যাঁ এইটা আমরা মনে করো তিনজন স্টুডেন্ট একটা ইনফরমেশন নেব এখানে হ্যাঁ ইনফরমেশন নেব তিনজন স্টুডেন্টের
এইটা সমস্যা তো আগে তো কখনো এই সমস্যা হয়নি আমার। এখানে কেন হচ্ছে একটা সেল বেশি আসতেছে, তাই না? একটা সেল এখানে আমাদের বেশি আসতেছে, তাই তো? সেটা একটা দিলাম, দেখি কি হয়। এটা ভাঙে দেওয়ার কথা। দিলাম না, ওটা হচ্ছে টিডি না দিয়ে হচ্ছে সবগুলো টিএস দেন তো। সবগুলো টিএস, সবগুলো টিএস দিলে আমার যেহেতু ওখানে আসছে সবগুলো তো একই জিনিস আসার কথা। হ্যাঁ, ওই টিডি গুলো সবগুলো টিএস করে। আচ্ছা দেখি, সরি ওটা টিএস ঠিক আছে, টিএস রোল আর নেম আর রোল না ওগুলো তো। আচ্ছা ওটা এখানেই দেই, এই টোটাল এটাই আমি এখানে ট্রাই করে দেখি। 3টা দিয়ে দিলাম, কি হয়? ওগুলো সব বুঝবে মানে আমরা যে হেডারের ক্ষেত্রে টিএস টিডি ঢুকাইলাম না ভিতরে, হেডারের ভিতরে আচ্ছা টিডি ঢুকাইলাম। আচ্ছা ওইটা আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা পরে দেখবো। এখন এর আগে ক্লাসটা আমরা কন্টিনিউ করি। টিএস বাদ দিয়ে করি আমরা এখন। হ্যাঁ, টিএসটাকে বাদ দিয়ে করে আমরা টিডি শুধু টিআর দিয়ে করি আমরা। করছিলাম, শুধু সবগুলো যেটা হেডারের ক্ষেত্রে সবগুলোতে টিএস ইউজ করছিলাম। হ্যাঁ হ্যাঁ হেডার টিডি দিলাম। ও আচ্ছা 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 এখানে একটা জিনিস আমরা ভুল করছি মনে হয়। ভুলটা হচ্ছে এরকম, টিআর ঠিকই থাকবে, এই টিডির জায়গায় হবে টিএইচ হবে। সরি আমারই ভুলছে। ওই হেডারের ভিতরে টিএস দিয়ে সবগুলো হচ্ছে টিএস। টিআর ঠিকই থাকবে, যেহেতু ওটা রোয়ের কাজ করতেছে হ্যাঁ। ওটাতে আর হচ্ছে হেডারের ক্ষেত্রে টিএস। টিএইচ, কারণ টিডি আর টিএইচ তো একই জিনিস, হ্যাঁ, তাই না? শুধু আমরা হেডারের ক্ষেত্রে টিএসটা। হ্যাঁ, টিডি এবং টিএইচ হলো একই জিনিস, টিআর হলো টিআর, টিআর এর কোনো ইয়া নেই, টিআর। হ্যাঁ আচ্ছা, এখন ঠিক থাকবে। দেখো এখন ঠিক আছে, এই যে এখন আসছে। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। এখন এখানে দেখো আমরা যে টেবিল তৈরি করছি, এই টেবিলের মধ্যে প্রথমটা তো হলো আমার হেডিং, তাই না? প্রথমটা আমাদের গেল হেডিং এ, কিন্তু পরের গুলো তো কোনো তথ্য থাকবে। এখন রোল মনে করো, কারো রোল হলো 1, নামের জায়গায় কি লিখবো? হ্যাঁ আবু বাবু বাবু, আচ্ছা দিলাম আবু। আবুর গ্রুপ কি? সায়েন্স। আচ্ছা এখন পরের জনকার রোল মনে করো, এর রোল হলো 2, এর নাম কি? বাবু। এর হলো হিউম্যানিটিস, মানবিক বলতে হিউম্যানিটিস। হ্যাঁ আচ্ছা, তা আরেকজনকার নেই, তোমাকে দিলাম এখানে, তাহলে এর রোল মনে করো হলো 3, এর নাম হলো কাবু, আর এর বিভাগ হলো বিজনেস স্টাডিজ। হ্যাঁ আচ্ছা, এখন ধরো আমরা এখানে ব্রাউজারে আনতেছি, আমি দেখতেছি নামটা এরকম হয়ে গেল। তাহলে নেম, রোল, নেম, গ্রুপ, এখানে রোলগুলো থাকলো, এখানে নামগুলো থাকলো, এখানে গ্রুপগুলো থাকলো। হ্যাঁ আবু বাবু যা আছে, কিন্তু এই যে বর্ডারটা দেখো, বর্ডারে কি হয়েছে? ডাবল বর্ডার দাও, তাই না? কিন্তু আমার বর্ডার এটা দেখতে কেমন লাগছে? এটা সিঙ্গেল বর্ডার করবো। বর্ডার করবো কি? সিঙ্গেল। এই সিঙ্গেল বর্ডার করার জন্য আমাকে
একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউট কোথায় ব্যবহার করবো? যে এখানে যেমন বর্ডার দিলাম 1, অ্যালাইন দিলাম সেন্টার, ঠিক এখানে দিব এটা বলবো সেল স্পেসিং। এই যে এটা সেল স্পেসিং ইকুয়াল, এই সেল স্পেসিংটা করে দিব আমি 0, মানে কোনো স্পেস থাকবে না, সেলের মধ্যে কোনো স্পেস থাকবে না। তাহলে সেলের মধ্যে যখন কোনো স্পেস থাকবে না তখন আমরা এটা করবো একটা লাইন লাগছে। হ্যাঁ, লাইনটা একটা করে গেছে, বুঝছি না? এখন এই লাইনটাকে আমরা মোটা করবো, লাইনটাকে মোটা করবো। এটাকে যেমন আমি লেখাগুলো কাজে মোটা, মানে লাইনটা তো আগে লাইনটাকে মোটা করবো। তাহলে লাইনটাকে মোটা করতে গেলে কি হবে জানো? যে বর্ডার দেওয়া আছে না, বর্ডার কত দেওয়া আছে? 1, বর্ডার আমি 10 করে দিলাম। দেখো এখন কি দেখায়, দেখছো? হ্যাঁ, এবং মনে হচ্ছে কি বর্ডারটা মানে একটু ভাসি আছে, আছে না? মনে হচ্ছে একটু ভাসি আছে কোনা কোনাগুলা। এটাকে বলা হয় 3D টেবিল। 3D টেবিল বলে না, যে 3D টেবিল মনে হয় বলবে 3D টেবিল একটা তৈরি করো, তো মাথা যা খারাপ, এমনি টেবিল পারি না, আবার 3D টেবিল বলছে স্যার। এমনি টেবিল যেমন তৈরি করে ওরকম করে টেবিল তৈরি করবো আমরা। করার পরে খালি বর্ডারটাকে বাড়াই, তাহলে এটা 3D হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি স্পেসিংটাকে বাদ দিতে তাহলে কেমন লাগছে জানো? মনে করে যে সেল স্পেসিং দেওয়া আছে না, আমি স্পেসিং করে দিলাম, মনে করো 3 করে দিলাম সেল স্পেসিং। এখন তো টেবিলটা দেখতে কেমন লাগে? আর একটু মনে হচ্ছে 3D মনে হচ্ছে, কারণ বর্ডার তো আছে এরকম, বর্ডার তো দেখতেছি আমি, আবার এগুলো আবার আলাদা আলাদা একটু দেখাচ্ছে আলাদা আলাদা। তাহলে 3D টেবিল যখন বলবে তখন এইটা হবে 3D টেবিল, অর্থাৎ তখন বর্ডারটা বেশি হবে, বর্ডার 1 হবে না, বর্ডার 1 থেকে বেশি হবে। আবার সেল স্পেসিং কি হবে? 0 হবে না, সেল স্পেসিং হবে 0 থেকে বেশি, অর্থাৎ 2, 3, 4 যেমন থাকে এরকম। যত দিব তত স্পেসটা বাড়বে, যত দিব তত স্পেসটা বাড়বে। আরেকটা আছে সেল প্যাডিং, একটা বলা সেল প্যাডিং। সেল প্যাডিং যখন দিব তাহলে এই ভিতরে লেখাটা আছে না, এই ভিতরে লেখা চারপাশে যে জায়গা, এই জায়গা বাড়বে তখন, এটা বলে সেল প্যাডিং। অর্থাৎ সেলের এক সেল থেকে আরেক সেলের মাঝখানে যে জায়গা, এটাকে বলে সেল স্পেসিং। আর এই সেলের ভিতরে যে লেখা আছে বা যে কোনো জিনিস থাকবে তার আশপাশে যে জায়গাটা ছাড়িয়ে দিবে, এটাকে বলে প্যাডিং। তাহলে সেল প্যাডিংটাও করি আমরা। সেল প্যাডিং, মনে করেন সেল প্যাডিং দিচ্ছি আমি এখানে, সেল প্যাডিং আমি দিলাম তোমার 5 করে দিলাম। এখন দেখো এই যে লেখাগুলো এখানে সঙ্গে সঙ্গে আছে না, দাগের সঙ্গে সঙ্গে লেখাগুলো আছে না, লেখাগুলো থেকে দাগগুলো একটু সরে যাবে, ঠিক আছে? লেখাগুলো থেকে দাগগুলো সরে গেছে, বুঝছে না? এটা একটা গেল আমাদের, গেছে কাজ, কতগুলো কাজ আছে এখানে। আবার এই যে TH, TR এগুলো আছে না, এই প্রত্যেকটা লেখাগুলোকে আমি ইচ্ছা মতো ডানে বামে বা মাঝে রাখতে পারি। কিভাবে রাখতে পারি? টেবিলকে যেমন আমি বাম দিক থেকে মাঝখানে নিয়ে আসছি অ্যালাইন সেন্টার করে, ঠিক সেরকম টিআর এর মধ্যে, এই টিডির মধ্যে অথবা টিআর এর মধ্যে যদি আমি এখানে অ্যালাইন সেন্টার দেই, দেখো এখানে যেমন বললাম আমি অ্যালাইন ইকুয়াল সেন্টার। এখন এই লেখাগুলো সেন্টারে আসে কিনা একটু দেখি, কোথায় দিলাম? টিআর এর মধ্যে দিলাম। হ্যাঁ, লেখাগুলা মাঝখানে আছে, ও সরি, এটা তো অটোমেটিক মাঝখানে আছে। এই নিচেরগুলো আসে কিনা? টিএইচ এর লেখাগুলো অটোমেটিক মাঝখানে থাকে, টিএইচ এর গুলা, কিন্তু টিডির গুলা আসে কিনা একটু দেখি এখানে। তাহলে এখানে অ্যালাইন এটা দরকার নাই, এটা অটোমেটিকই থাকে এখানে, এটা দরকার নাই, এইটা দিয়ে দেখি। এই টিআর এর আন্ডারে যারা যারা আছে সবাই সেন্টারে আসে কিনা, আসছে? হ্যাঁ, তার মানে আমি প্রত্যেকটা টিআর এর প্রত্যেক লেখাকে যদি মাঝে মাঝে রাখতে চাই, মাঝখানে যদি রাখতে চাই, তাহলে
আমি টিয়ার এর মধ্যে অ্যালাইন সেন্টার দিলে আমার হয়ে যাবে। আবার যদি এমন হয় যে আমি সবগুলো মাঝখানে রাখবো না, কেমন, এটা রাখবো মাঝখানে, এটা রাখবো মাঝখানে, কিন্তু নামটা থাকবে বাম দিক থেকে, নামটা থাকবে বাম দিকে, তখন কিন্তু এখানে কিন্তু আর এটা দেওয়া যাবে না। তখন আমাকে এটা কি করতে হবে, এটা বাম দিকে রাখতে হবে। তার মানে তখন এই অ্যালাইন এখানে দেওয়া যাবে না, তখন অ্যালাইন দিতে হবে কোথায়, যেটা যেটা থাকবে সেখানে সেখানে অ্যালাইন দিতে হবে। ক্লিয়ার জিনিসটা? এটা একটা জিনিস গেল আমাদের। এখন এই যে টিয়ার আছে আমার হেডিংটা যেটা আছে, এই হেডিংটা একটা কালার করে দেবো, হেডিংটা একটা কালার করে দেবো। হেডিংটা সাদা করে থাকবে না, একটু অন্য কালার। তাহলে আমি কি করবো, লিখলাম বিজি কালার। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার মানে হলো ব্যাকগ্রাউন্ড কালার। তার ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো আমরা, রেড, ব্লু, ইয়েলো, এগুলো লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, আবার না লেখো আমরা লিখতে পারি না, আমরা রেড, ব্লু, ইয়েলো এগুলো না লেখো আমরা বিজি কালার দিতে পারবো। কিভাবে পারবো জানো, এখানে একটা হ্যাশ চিহ্ন দেবো, আগে দিছি, দিয়ে দেখো এখন এখানে দিলাম আমি 2 3 দিলাম একটা, তারপর দিলাম হলো 6 6, তারপর দিলাম মনে করো FF, দিছি না? এখন দেখি কি হয়, এটা এর অবস্থা কি দাঁড়ায় একটু দেখি। আমি কালার না লিখেও আমি কোড দিয়ে কালার দিলাম, কালার দিলাম কি দিয়ে, কোড দিয়ে, কোড ব্যবহার করতে হবে কালার। হ্যাঁ, তাহলে টেবিলকে এভাবে কোড দিয়ে কালার করা যায়। আবার এই কালারটাকে মনে করো যে আমরা ইচ্ছা মতো কালার দিতে পারবো। কিভাবে পারবো জানো, এই যে আমি হ্যাশ দিয়ে আমি 6টা সংখ্যা লিখছি না এখানে, এই 6টা সংখ্যার মধ্যে প্রথম 2টা সংখ্যা হলো রেড, লালকে, লালের মান কত হবে, মাঝে 2টা হলো গ্রিন, সবুজ কেমন হবে, আর লাস্টেরটা হলো বি মানে ব্লু, ব্লু কেমন হবে। এখানে ব্লু সবচেয়ে বেশি দিছি, FF মানে সবচেয়ে বড় মান, ব্লু আমি এখানে বেশি দিছি, এই জন্য এই মানটা নীল রংটা বেশি আসছে এখানে। আমি যদি এখন এমন করি এই FF কে 0 0 করে দিলাম, মানে নীল রং নাই, এখানে থাকলো কে, লাল থাকলো আর সবুজ থাকলো, তাই না? তো লাল সবুজে কি হয়, লাল সবুজ হলে কি রং হয় বলো দেখি, একটু কালো ধরনের রং হয়, লাল আর সবুজ একটু কালো ধরনের। আবার মানে গাঢ় সবুজ বলে না যেটাকে, সেই গাঢ় সবুজ থাকবে। এখন যদি আবার দেখো আমি লালের পরিমাণকে বাড়াই দিই, কি লালের পরিমাণ আমি বাড়াই দিলাম, করে দিলাম, লালের পরিমাণকে বাড়াই দিলাম আর সবুজের পরিমাণকে যা আছে তাই থাকলো। এখন দেখো এই রংটা একটু চেঞ্জ হয়ে যাবে, বুঝছে, লাল পরিমাণ বাড়াই দিচ্ছি। এখন যদি সবুজের পরিমাণ আমি একদম এখানে কমাই দিই, মানে সবুজও 0 0 করে দিলাম আমি, মনে করো লালের, হ্যাঁ সবুজটাকে আমি 0 0 করে দিলাম না, আর শুধু লাল, শুধু থাকলে এখানে লাল, এটা হলো লাল। এবং লালের মধ্যে অনেক ভাগ আছে, আমরা কিন্তু লাল দেখেছি আসলে অরিজিনাল লাল না, এগুলোর মধ্যে অনেকগুলো ভাগ আছে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এখন মনে করো আমি এখানে যেটা রং আছে না, এই যে এটা A আছে না, এই এটাকেও আমি 0 0 বানা দিলাম, মানে সব 0। তাহলে কি হবে জানো, সব 0 হলে কি হবে রংটা, দেখো সব 0 হলে কি হয়, কালো হয়ে গেছে। তার মানে কালো মানে কি, কালো মানে ওখানে কোনো রং নাই, কালো মানে হলো ওখানে কোনো রং নাই। যেখান থেকে যে আমরা মানে আমরা যেটা জিনিস কালো দেখি সেটা আসলে কোনো রং নাই, সেই কোনো রঙের বিচ্ছুরণ ঘটায় না, এই জন্য কালো হলো 0 0 গুলো সবগুলো কালো। আবার সাদা, দেখো মজার একটা জিনিস, আমরা বলি না সাদা সাদা, হ্যাঁ, যে খুব ভালো সাদা মনের মানুষ বলি না, খুব সহজ সরল। সাদা কিন্তু এত সহজ সরল না, কিন্তু সাদা আসলে এত সহজ সরল না, যে বলছে আমি সে কিন্তু এত সহজ সরল না।
দেখো সর্বোচ্চ মান কি এফ, আবার সর্বোচ্চ মান কি এফ, আবার সর্বোচ্চ মান কি হলো এফ, সবগুলো মান এফ হলো না, মানে সর্বোচ্চ প্রত্যেকটা রঙের সর্বোচ্চ মান নেওয়া হলো এখানে। এই ধরো সাদা। তার মানে মৌলিক যে রঙগুলো আছে এই রঙগুলোকে সর্বোচ্চ মাত্রায় যদি একসঙ্গে মিশানো যায়, মিশাইলে যে রংটা পাওয়া যাবে সেটার রং হবে সাদা। সাদা এত সহজ রং না, সাদা হলো জটিল রং, সাদা আসলে এত সহজ রং না। আর কালো হইলো মানে কি কোনো রঙের কোনো অস্তিত্বই নেই, যার জন্য হলে যে আলোটা আসে সেটা কোনো রং ছাড়াই আসে আমাদের কাছে, এই জন্য আমরা কালো দিই। হ্যাঁ, তাহলে সেলগুলো রং করা হলো আমাদের। তারপর সেলের মধ্যে লেখাগুলোকে ডানে বামে সরানোটা হইলো। তারপরে নর্মালি একটা টেবিল তৈরি করা হইলো, টেবিলটাকে 3D বানানো হইলো। হ্যাঁ, আর কিছু আছে কিনা আমাদের বর্তমানে? আরো কিছু অনেক কিছু করা যায়, কিন্তু এখানে তেমন কিছু আমাদের এখানে তৈরি নেই। তারপরে সেল প্যাডিং ব্যবহার করলাম, সেল স্পেসিং ব্যবহার করলাম। সেল প্যাডিং এর কাজ কি, যে ওই প্যাডিং এর ভিতরে যা লেখা থাকবে সেখান থেকে সমান দূরত্বে থাকবে, সবকিছু মার্জিন থাকবে সব দিক থেকে সমান দূরত্বে। আর স্পেসিং হলো কি, দুইটা সেলের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেই ফাঁকাটা উপলব্ধ হবে স্পেসিং দিয়ে। হ্যাঁ, এটা তো এটা আমাদের একটা ইয়ে গেল। এরপরে দেখো আমরা এখানে একটা ইয়ে ট্যাগ ব্যবহার করি, একটা এমটি ট্যাগ ব্যবহার করব এই টেবিলের পরে। সেই টেবিল হলো হরাইজন্টাল রুলার ট্যাগ। আমরা এই কতদিন পড়েছিলাম, আমি এই ট্যাগটি কি করে একটা দাগ টানি দেয়, তাই না? এই একটা দাগ টানি দিল, বুঝছে? এর নিচে এখন আমরা একটা লিস্ট তৈরি করব, তালিকা তৈরি করবো একটা। আর কিসের তালিকা? বাজারের তালিকা? বাজারের তালিকা হতে পারে, হতে পারে না? আচ্ছা, মনে করেন একটা বাজারের তালিকা তৈরি করতে চাই। কিরকম তালিকা তৈরি করবো? আমি এখানে লিস্টের মধ্যে দুইটা ট্যাগ আছে, একটা হলো তোমার ইউএল আর ওএল, মানে একটা অর্ডার লিস্ট, একটা হলো আনঅর্ডার লিস্ট। মানে একটা সিরিয়াল নাম্বার থাকে 1 2 3 4, এটা হলো অর্ডার, আর একটা সিরিয়াল নাম্বার থাকে না। মনে করে যে বুলেট পয়েন্ট দেওয়া আছে, বুলেট পয়েন্টের 1 2 3 করা যায়, বলা যাবে যে এই 1 নম্বর 2 নম্বর বলা যাবে, যাবে না। আর সিরিয়াল নাম্বার কি থাকবে ওর বলা যাবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর বলা যাবে। তো এই আমি করবো কি, একবার ইয়ে করতেছি যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট দুইটা মিলে আমি একটা লিস্ট তৈরি করব, যেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। যেটাকে বলা হয় নেস্টেড লিস্ট, একটা নেস্টেড লিস্ট তৈরি করবো আমরা। একটা নেস্টেড লিস্ট তৈরি করবো আমরা। তো নেস্টেড লিস্টের আগে আমরা প্রথমে একটা কাজ করি, আমরা ইউএল দিয়ে প্রথমে শুরু করি। শুরু করবো কিনা ইউএল মানে আনঅর্ডার দিয়ে শুরু করবো। তাহলে আমি শুরু করলাম এখানে ইউএল, তারপরে শেষও করলাম ইউএল দিয়ে, তাই না? তারপরে এটা কি হলো একটা আনঅর্ডার লিস্ট। এখন এই আনঅর্ডারের মধ্যে আমরা কি করবো, এখন এলআই দিব, তাই না? আচ্ছা, এলআই দিলাম, ক্লোজ এলআই। এখন এই এলআইটা দিলাম না, এই এলআই মনে করে আমি দিলাম 1 2 3 দিলাম এলআই, ঠিক আছে? এই এলআই এর নাম দিলাম আমি ফিশ, এই এলআই এর নাম দিলাম কি আমি মিট, আর এই এলআই নাম দিলাম কি ভেজিটেবল, দিছি। আচ্ছা, তাহলে আমরা দেখতে কেমন হবে একটু দেখি আমরা আগে। কেমন হলো দেখতে? এরকম নেস্টেড লিস্ট লেখা আছে, এখানে ফিশ মিট আর ভেজিটেবল। তাহলে এখানে একটাই লিস্ট, এক লিস্টের ভিতরে কি আরো লিস্ট আছে? তাহলে এখন আমরা করবো কি, এক লিস্টের ভিতরে আরো লিস্ট ঢুকাবো। আচ্ছা, তাহলে এখন আস্তে আস্তে আসি। প্রথম যে লিস্ট আছে না, এই তিনটাই কিন্তু এর আন্ডারে,
আর আমি এর মাঝে মাঝে এটাকে ঢুকাই দেবো। এখন দেখো এই লিস্টের নিচে আমি দিলাম একটা ওয়েল দিলাম, ওয়েল দিয়ে ওয়েল ক্লোজ করলাম, এটা হলো অর্ডার লিস্ট। ঠিক আছে, এখন এই অর্ডার লিস্টের মধ্যে দেখো আমি ওটা আরো নিলাম, এলআই আমি আরো 3টা নিলাম। দেখো এই লিস্টের আন্ডারে কি আছে, এই অর্ডার লিস্ট আছে, এই অর্ডার লিস্টের আন্ডারে আবার কি আছে, এই লিস্টগুলো আছে, বুঝছ না? আচ্ছা, ফিশ হ্যালো। তারপরে এই সেম জিনিস এটা আমি এখন এখানে বারবার না লিখে আমি এখানে কপি করে নিলাম, নিয়ে এই যে মিড লেখা আছে না, এর আন্ডারে আমি আবার আরেকটা ওয়েল দিয়ে দিলাম। আবার ভেজিটেবল আছে না, এই ভেজিটেবল আন্ডারে আমি আরেকটা দিয়ে দিলাম, দিয়ে আমি নামগুলো আমি চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে কি এলো, কি এলো, এগুলো নাম বলো এখন কি আছে, গরম মুরগি লেবু আছে লিখলাম, মুরগি লিখলাম, হাসি লিখলাম, বুঝছে? আচ্ছা, আর এখানে আবার ভেজিটেবল এগুলো কি, টমেটো, আলু, সিম। আচ্ছা, এখন কেমন দেখায় একটু দেখি, এটারও একটু দেখি কেমন দেখায়। দেখো নেস্টেড লিস্ট, ফিশের আন্ডারে আছে এরা, মিটের আন্ডারে আছে এরা, ভেজিটেবলের আন্ডারে আছে এরা, এক লিস্টের ভিতরে আর লিস্ট যুক্ত আছে। এই ধরনের লিস্টটাকে বলা হয় নেস্টেড লিস্ট। এটা জটিল কিছু, জটিল কিছু না, আমি জাস্ট ঘুরে 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 একটা যারা আন্ডারে যে থাকবে তার ফিরে করতেন আমরা। এখন এই যে চিহ্নটা দেওয়া আছে, এটা হলো নর্মাল এইরকম চিহ্ন থাকে। আমি চিহ্ন এরকম করবো না, আমি একটু চিহ্নটা পরিবর্তন করবো। তাহলে কি করতে হবে আমাকে, এখন আমাকে যেটা দিতে হবে, এই প্রথমে যে আমি ইউএল ব্যবহার করছিলাম, এই ইউএল এর মধ্যে আমাকে কি দিতে হবে, একটা টাইপ দিতে হবে, টাইপ, একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, অ্যাট্রিবিউটের নাম হলো টাইপ, টাইপ ইকুয়াল, আর কোন টাইপ দিব আমি, দেখো আমি দিলাম সার্কেল দিলাম। হ্যাঁ, আমি যখন সার্কেল দিলাম তখন এই যে এই ঘরগুলো পূরণ করা আছে না, ঘরগুলো যখন সার্কেল হবে, কি এর মানে বৃত্ত আঁকলে যেমন হয় এরকম হবে, মাঝখানে কাটা হবে, হ্যাঁ। আবার আমি এই টাইপের জায়গায়, সার্কেলের জায়গায় যদি আমি এখন দিই স্কয়ার, স্কয়ার দিলাম, স্কয়ার বললাই কিন্তু, হ্যাঁ। আবার এই যে যেটা লিখলাম এগুলোর আবার ব্যবস্থা আছে, কি ব্যবস্থা, যেমন এটা 1 2 3 ঠিক আছে, এটা তো হিসাব মতো 4 5 6 হওয়ার কথা, এটা তো হিসাব মতো 7 8 9 এরকম হওয়ার কথা না, সেটা তো হয় নাই এখানে, বুঝছে, হয় নাই। আবার এই সংখ্যাগুলো তো আমি 1 2 3 লিখছি, আমি এবিসিডি লিখতে পারতাম না, আবার আমি রোমান সংখ্যা লিখতে পারতাম না, এটা আমরা করতে পারি, একটু দেখি এখানে। তাহলে কোথায় করবো সেই কাজটা, এটাতে ইউএল এ করছিলাম, এই কাজটা করবো আমরা কোথায়, ওএল এ করবো। ওএল এ যখন আসলো, দেখো এখানে ওকে একই জিনিস দিলাম, টাইপ ইকুয়াল টাইপটা এখানে ইয়ে নিল না কেন,
টাইপ ইকুয়াল দিলাম আমি আই দিলাম মনে করো, এটা না হওয়ার কারণ হলো এখানে একটা গ্যাপ দেওয়া হবে। তো যখন আমি আই দিলাম দেখো তাহলে কি হয়ে গেলো, এখানে সবগুলো রোমান সংখ্যা আসবে। এটা তো এই পর্যন্ত, যার জন্য এখানে আসছে রোমান সংখ্যা, বাকিগুলো তো আসে নাই কিন্তু। হ্যাঁ আচ্ছা, বাকিগুলো কি করবো, এই সেম জিনিস আমি যখন এখানে নেই টাইপ ইকুয়াল আমি এখানে দিলাম এ, ছোট হাতের দিলাম, সেভ করলাম। হ্যাঁ আবার এইটাতে নিচেটা যেটা আছে এখানে দিলাম টাইপ ইকুয়াল, এখানে দিলাম আমি অনেক দিছিলাম রোমান সংখ্যা দিছিলাম, এখানে দিছিলাম এ দিছি। আর এখানে আমি কি দিব এখন, কি দেই, আরবিট দেন। হ্যাঁ আরবিট না, ওখানে ওয়ান, আচ্ছা দিয়ে ওয়ানে দিলাম। তো আগে থেকে হ্যাঁ ছিল, ওটাই থাকলো। তাহলে এটা হলো রোমান সংখ্যা, এটা এবিসিডি, এটা একই দিন, এই নর্মাল দিলেও হবে না দিলেও থাকবে না। এখন কথা হলো আমার এই যে এখানে 1 2 3 4 আছে, আমি এখানে 1 2 3 4 করবো না, আমি করবো কি এখানে করবো হলো 6 7 8 9 করবো, এখানে 7 8 9 করবো। তাহলে আমি কি করবে, এই যে টাইপ আছে 1, এই 1 এর এখানে লিখবো আমি স্টার্ট, স্টার্ট ইকুয়াল এখানে দিব আমি 7, স্টার্ট হবে থেকে 7 দিয়ে স্টার্ট হবে, 7 8 9 আসছে। এই হলো নেস্টেড লিস্টের যা যাবতীয় আছে। হ্যাঁ এইভাবে নেস্টেড লিস্ট তৈরি করা। তুমি এর আন্ডার আরো নিতে পারো, তখন এখানে আবার একটা মানে এল আই নিচে একটা ওয়েল আসবে আবার, বা ইউএল আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তো ঠিক আছে এই বলতো। হ্যাঁ এই জিনিসগুলো আমাদেরকে কোশ্চেন লিখতে হবে, এবং টেবিল এবং নেস্টেড লিস্ট এটা খুব ভালোই করতে হবে। টেবিলে আরো অনেক কাজ আছে, যে কাজগুলো আমরা করি নাই, এই কাজগুলো আমরা করি নাই, যেমন এই যে দখল করা, রো দখল করা, আর হলো কলাম দখল করা, রো দখল করা, কলাম দখল, এই ক্লাস। হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে যদি যাওয়া হয় তাহলে নেক্সট ক্লাসে আমরা এর ডিটেলস যেগুলো আছে আরো শিখা করব। হ্যাঁ ঠিক আছে, আজকে এবং থাক।